সবথেকে আশ্চর্য যেটা বলবো সেটা হলো এটাই, আমরা সকলে জানি দুর্গা পুজো করতে গেলে বেশ্যা বাড়ি বা পতিতা বাড়ির মাটির দরকার হয় দুর্গা ঠাকুর তৈরি করতে গেলে। এই কথাটা একটু আমাদের মধ্যে ভুল বোঝানো হয়েছে। দুর্গা পুজোতে দুর্গা ঠাকুর তৈরি করতে গেলে যে পতিতা বাড়ির মাটি দরকার হয় সেটা আমাদের সমাজের পতিতা নয়। যে বাড়ির মাটির দরকার হয় সেই বাড়িটা, সেই মাটির কাদের বাড়ির দরকার জানেন? যাকে বলা হয় বেশ্যাদ্বার ও মৃত্তিকা। তন্ত্রীয় পুরাণ মতে 10 মহাবিদ্যার প্রতীক হচ্ছেন মা দুর্গা নিজে। এই 10 মহাবিদ্যার প্রতীক যে মা দুর্গা, এই 10 মহাবিদ্যাকে যিনি অর্জন করেছেন তিনি হচ্ছেন বেশ্যা, অর্থাৎ অধিক জ্ঞানযুক্ত রমণী যিনি। তার বাড়ির সামনে থেকে মাটি নিয়ে আসতে হয় মায়ের প্রতিমা গড়বার জন্যে, যে মা হচ্ছে 10 মহাবিদ্যার অধিকারী। আর আমরা সেই জিনিসটাকে সম্পূর্ণ উল্টো করে ধরে নিয়েছি, আমরা পতিতা বাড়ির মাটি নিয়ে চলে আসি। মনে রাখবেন, যদি কোনো কাজ করেন, যদি কোনো কর্ম করেন, কাজ করবেন, কাজের ফল যদি না জানেন, আমি এটা বলছি না যে ফল পাওয়ার জন্য কাজ করব, কাজটা কেন করছি আমি যদি জেনে না করি তাহলে কিন্তু সেই কাজের বিরূপ প্রতিক্রিয়া আমাকে পেতে হতে পারে। হ্যাঁ, মায়ের সামনে দাঁড়িয়ে কোনোদিনও প্রতিজ্ঞা করেছেন, মা একটা কথা মনে রেখো, আমি যখন তোমার সামনে গিয়ে পুষ্পাঞ্জলি দেব, আমি যখন তোমাকে প্রণাম করব, আমি একটা জিনিসই জানাবো, জগতের সকল নারী, জগতের প্রতিটি মা, জগতের প্রতিটি মেয়ে, জগতের প্রতিটি বোন, তারা যেন প্রত্যেকে নিজেরা নিজেদের ঘরে সুরক্ষিতভাবে থাকতে পারে। তবেই তো জগতের দুর্গতি দূর হবে, নাহলে কি করে হবে? পথের দুর্গাকে ধর্ষণ করলে, গর্ভের দুর্গাকে হত্যা করলে, প্যান্ডেলে বড় করে দুর্গা ঠাকুর তুলে পুজো করলে কোনোদিন মায়ের কৃপা পাওয়া যায় না। মায়ের কৃপা পেতে গেলে মাকে মায়ের মতো করে পুজো করতে হয়। প্যান্ডেলে হিন্দি গান, ডিজে গান বাজানো বন্ধ করতে হয়, মদ খেয়ে নাচাটা বন্ধ করতে হয়। মাকে যখন বিসর্জন দিতে নিয়ে যাওয়া হয় সেই সময় নিজেরা উদ্দণ্ডভাবে, উচ্ছৃঙ্খলভাবে মাকে দলের মধ্যে ধাক্কা দিয়ে ছুঁড়ে না ফেলে আলতো করে বিদায় জানাতে হয়, চোখের জলে বুক ভাসিয়ে। তবে তো মায়ের কৃপা পাওয়া যায়, না হলে পাবেন কি করে? আমি যেই কথাটা বলবার জন্য সবার আগে একটু প্রেশারটা বাড়িয়ে রাখুন, যেটা বলার জন্য সচেষ্ট হয়েছিলাম, যারা বসে আছেন আজকে এই স্থানে, মা দুর্গার 3টি চোখ, 2টি চোখ যেরকম সকলের আছে সেরকমই আরেকটি কপালে আছে যাকে জ্ঞানচক্ষু বলা হয়। মা দুর্গার এই 3টি চোখ, ত্রিনয়ন, 3টি দিকের ইঙ্গিত করে আমাদের সামনে মা যে দাঁড়িয়ে আছে। মায়ের ডান চক্ষু দান, কর্তব্য এবং ন্যায়ের প্রতীক। মায়ের বাম চক্ষু ক্ষমা, অধিকার এবং ঘৃণার প্রতীক। এবং মায়ের যে কপালের উপর যে চোখটা আপনারা দেখতে পাচ্ছেন সকলে, সেই চোখটা অন্য কিছু নয়, সেই চোখটা হচ্ছে অধিকার, মর্যাদা এবং আত্মসম্মানের প্রতীক। ভালো করে দেখুন, মা কিন্তু সিংহের উপরে বসে আছে। মা কিন্তু চাইলে একটা শেয়ালের উপরেও বসে থাকতে পারত, একটা বাঘের উপরেও বসা যেত, এত বড় একটা হাতি ছিল তার উপরেও বসা যেত। এসবের উপরে না বসে সিংহের উপরে বসে আছে। সিংহকে কি বলে জানেন? সিংহ হচ্ছে বনের রাজা। কেন রাজা? একটা কারণের জন্য সিংহকে রাজা বলা হয়। সিংহের আচরণ শুধু নয়, সিংহের কর্মটাও রাজার মতো। একজন রাজা যেভাবে কর্ম করেন, একজন রাজা যেভাবে নিজেকে উপস্থাপন করেন জগৎবাসীর কাছে, সিংহের উপস্থাপনাটাও ঠিক সেই রকম। মায়ের বাহন হচ্ছে সিংহ। এই সিংহ হচ্ছে কর্ম, সাহস এবং সততার প্রতীক। মায়ের 10টা হাত আছে, 10টা হাতে 10টা অস্ত্র নিয়ে রয়েছেন। এই 10 হাত দিয়ে জগতের সকল দুর্গতিকে বিনাশ করে মা জগৎ জীবের যত সন্তান আছে তাদেরকে সকলকে আলোর পথ দেখাবার জন্য মায়ের 10টা হাত। মায়ের সঙ্গে কারা এসেছেন? কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, এরা এক একজন এক একটি অধিকারী দেবদেবী রয়েছেন সঙ্গে। মায়ের সঙ্গে লক্ষ্মী এসেছেন।
এসেছেন। কেন? যিনি শস্যের অধিকারী, অর্থের অধিকারী। মায়ের সঙ্গে এসেছেন গণেশ, যিনি সিদ্ধিদাতা। মায়ের সঙ্গে সরস্বতী, যিনি বিদ্যা জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী। ভালো করে লক্ষ্য করবেন, যেখানে মা দাঁড়িয়ে আছে মায়ের উপরে একটা ছোট্ট ছবি আছে, দেবাদিদেব মহাদেবের ছবি। পুজোটা কিন্তু মা দুর্গার, কিন্তু ছবিটা আছে মহাদেবের। আমরা যখন শিব পুজোতে শিবরাত্রির দিন শিবের মাথায় জল ঢালতে যাই, আমরা কিন্তু সেখানে দেখতে পাই না শিব মন্দিরে কোথাও মা দুর্গা পাশে বসে আছে, কিন্তু আমরা দুর্গা পুজোতে দেখছি মায়ের মাথার উপরে শিব বসে আছেন। কেন? তিনি হচ্ছেন মায়ের স্বামী। শিব মাথার উপরে বসে আছেন ছোট্ট করে হলেও, মানে তিনি যে মায়ের সর্বময় কর্তা। প্রত্যেকটি নারী জাতির, প্রত্যেকটি বিবাহিত মায়ের, প্রত্যেকটি নারীর স্বামী যে সর্বগুণের অধিকারী, এইটা বোঝাবার জন্যে মায়ের মাথার উপরে দেবাদিদেব মহাদেবকে রাখা হয়েছে। দেবাদিদেব মহাদেব এমন একজন দেবতা যিনি বিষ খেয়ে অমরত্ব লাভ করেছেন, অমৃত খেয়ে নয়। তাই এক নাম তার মৃত্যুঞ্জয়। সব সময়ের জন্য জানবেন, জগতের প্রত্যেকটি মানুষ জগতের প্রত্যেকটি কর্ম করে নিজ নিজ অধিকার বোধে চিন্তা করে, কিন্তু তা যদি অধিকার থেকে সে দূরে চলে যায়, অধিকার বোধ থেকে বিচ্যুত হয়ে যায়, তাহলে কিন্তু সে কর্মের ফল কোনোদিন লাভ করতে পারবে না। সব সময়ের জন্য মনে রাখতে হয়, মা দুর্গার পায়ের কাছে যে মানুষটা পড়ে আছে, মহিষের পেট থেকে যে বেরিয়ে এলো, যাকে মা ত্রিশূল দিয়ে বধ করলো, সে হচ্ছে মহিষাসুর। আমাদের প্রত্যেকের অন্তরেই অসুর আছে। হ্যাঁ, 6টা করে অসুর, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই 6টা অসুর মায়ের চরণে মহিষাসুর রূপে যেন বিরাজমান থাকতে পারে। মায়ের ওই ভক্তিরূপী ত্রিশূলের আঘাতে ওই 6টা অসুরকে যদি আমরা দমন করতে পারি, তবেই আমরা মায়ের চরণে যথার্থ ভক্তি অর্জন করতে পারবো, না হলে কোনোদিনই করতে পারি না। হ্যাঁ, সব সময়ের জন্য মনে রাখবেন, বাড়ির থেকে ঠাকুর দেখতে বেরোচ্ছেন, বাড়ির ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র, নাতি নাতনি, বৌমা সবাইকে নিয়ে টোটোতে করে, গাড়িতে করে, বাইক নিয়ে মা দুর্গার প্যান্ডেলে এসছেন ঠাকুর দেখতে। মায়ের কাছে গিয়ে সবার আগে মায়ের চরণের দিকে তাকিয়ে এইটাই জানান মাকে যে, মা, জগতের মানুষের অন্তর থেকে এই কামনা বাসনা রূপী অসুরটাকে তুমি বিনাশ করো, তবেই জগতের জীব শান্তি পাবে, না হলে কোনোদিন পাবে না। যে কথা আমরা বলতেছিলাম, আজ থেকে 540 বছর পূর্বে কলিকালের মাটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব হয়েছে। মানুষের দরজায়, মানুষের সাজে, মানুষের বেশে ভগবান গিয়ে দাঁড়ালেন মানুষের সম্মুখে। আজকে যেমন ভগবানের কথা শুনবার জন্য ভিড় হয়েছে, আমি তো পূর্ব মেদিনীপুরের মানুষদের ধন্যবাদ দেই যে দুর্গা পুজোতে এরা না ঘোরাঘুরি বন্ধ করে দিয়ে কীর্তন শোনার জন্য এসে ত্রিপলের উপরে বসেছে। এই জন্য আপনাদেরকে সকলকে শ্রদ্ধা জানাই। সব জায়গার মানুষ এভাবে আসে না। হ্যাঁ, পুজোর 4টে দিন ঘুরবো, এগরোল খাবো, চাউমিন খাবো, মেলা ঘুরবো, তা না করে কীর্তন শুনবো। সারা বছর নাহলে কীর্তন শুনলাম, পুজোর সময়ও কীর্তন। যাক যাক ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের, এই যে চৈতন্য মহাপ্রভু এসে দাঁড়িয়েছেন, এই যে চৈতন্য মহাপ্রভুকে আপনারা সকলে দেখছেন, যে মহাপ্রভু দুটো হাত তুলে দাঁড়িয়ে আছেন মানুষের মাঝে, খালি গায়ে, গায়ে একটা উত্তরীয় নিয়েছেন, একটা ধুতি পরেছেন। এই যে উত্তরীয় নিয়ে হাত তুলে দাঁড়িয়ে থাকা ঠাকুরটা, এই ঠাকুরটা বাঙালি ভক্তদের মাঝে যিনি এনে দাঁড় করিয়েছেন, আমরা সেই মানুষটার কথাই আজকে শুনছি। সেই মানুষটার কথাই শুনছি। শুনতে গিয়ে সবার আগে বলি, হরিসভায় দাঁড়িয়ে আমাদের আস্বাদিত গীত বলিলাম মাধুর্য পরম বৈষ্ণব শ্রীল বাসুদেব দত্তের শ্রী গৌরাঙ্গ। যে মানুষটার কথা আপনারা শুনছেন, লীলা মাধুর্য শুরু থেকেই গাইছে, অনেক বড় আছে, বলতে হবে। আরেকটা কথা বলার, না বললেই যেটা নয়, যে মানুষটার কথা আপনারা শুনছেন, এই মানুষটার জন্ম হয়েছে বাংলাদেশের ফরিদপুর জেলার কাঞ্চনপল্লী নামে একটা ছোট্ট গ্রামে। 11 বছর বয়স, বিধবা মায়ের একমাত্র সন্তান। মায়ের কাছে গিয়ে ছেলে জানতে চাইলো, মা, আমাকে বলতে পারো কোথায় গেলে আমি গৌর পেতে পারি? মা বলছে, তুই পড়ালেখা কর, স্কুলে যা, বন্ধুদের সঙ্গে খেলা কর, গৌর নিয়ে কি করবি? ছেলে বলছে, মা, গৌর নিয়ে কি করবো জানো? গৌরকে জগতের মানুষের
মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দেব। মা বলে, শোন, আমি শুনেছি গৌর নাকি নবদ্বীপ বলে একটা জায়গায় জন্ম হয়েছে, যেটা ভারতবর্ষে পড়েছে। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে ছেলে চলে আসছে নবদ্বীপে। রাস্তার মাঝে যাকেই দেখতে পাচ্ছে তাকেই জিজ্ঞাসা করছে, আমায় বলুন তো কোথায় গেলে গৌর পাওয়া যায়। ওই মহাজন লিখছেন, মোর গোরা গুনে গোরা গুনে গৌরাঙ্গ গুণের নিধি। আমি কোথায় গেলে পাবো, আমি কোথায় গেলে পাবো, আমি কোথায় গেলে পাবো আমার গৌরাঙ্গ ভুসিমালের জিনিস শেষ হয়ে যায় তাকে ভুসিমাল দোকানে যেতে হয়। সবজির দোকানে গেলে ভুসিমাল জিনিস পাওয়া যায় না। যদি বাড়িতে টিভিতে ছবি না আসে টিভির মিস্ত্রি ডাকতে হয়, কলের মিস্ত্রি ডাকলে টিভিতে ছবি আসে না। কেউ যদি ভগবানের সঙ্গে সাক্ষাৎ করতে চায়, ভগবানের সঙ্গে যোগাযোগ করতে চায়, তাকে ভক্তের কাছে যেতে হয়। অভক্তের কাছে গেলে কোনোদিন ভগবানের সঙ্গে যোগাযোগ করা যায়। আমি কোথা গেলে
আমার মন বড় চঞ্চল হইল শুধু মোর দুই নয়নে আসে জল এখন উপায় কি মা করি বলো এখন উপায় কি মা করিব বলো বলি গৌর বিহনে মন ব্যাকুল হইল এবার প্রেমানন্দে হরি কহ সবে বল গৌরাঙ্গ গুণের নিধি আমি কোথায় গেলে পাবো রাস্তার মাঝে যাকেই দেখতে পাচ্ছে ছুটে গিয়ে তার কাছে হাত দুটো জড়িয়ে ধরে প্রশ্ন করছে আমায় বলতে পারেন কোথায় গেলে গৌর পাওয়া যায় এই যে কে 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 দেখেছে কোথায় গেলে গৌর পেতে পারি কে দেখবে আমায় কে বলবে সবাই জানে না সবাই জানে না আপনাদের গ্রামের নামটা কি জানো এই গ্রামের নাম হাঁসগেড়িয়া হ্যাঁ হ্যাঁ হাঁসগেড়িয়ায় কোথায় কোথায় মদের দোকান আছে এটা সবাই জানে কিন্তু হাঁসগেড়িয়ায় কারা কারা ভক্ত হয়েছে এটা সবাই জানে না আপনি যাকে তাকে বললে গৌরের কথা বলছেন আপনি চাইলেই হয় নাকি জগতে চাওয়ার একটা সীমা থাকতে হয় একে একবার জিজ্ঞাসা করছে ওকে একবার জিজ্ঞাসা করছে এ বলে জানি না ও বলে চিনিনি ও বলে নামই শুনিনি কোনোদিন কে গৌর আরে যাদেরকে জিজ্ঞাসা করছে এরা কেউ ভক্ত নয় এরা সবাই তো অভক্ত জানবে কি করে ভাবছো বসে চলবে কিসে তুমি ভাববার কে তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে আমি নিজের জন্য যতটুকু ভাবি এই ভাবনার 10 ভাগের 1 ভাগ যদি ভগবানের জন্য ভাবতাম তাহলে ঈশ্বর আমার ঘরের দরজায় দাঁড়িয়ে থাকতো কিন্তু আমি ভাবি না কবে ভাববো আজ কাল পরশু করে আমার গোনা দিন তো চলে যাচ্ছে মনে রাখবেন পুজো আসবে 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 এটাই আনন্দ পুজো এসে যাওয়া মানে শেষ হয়ে গেল আবার 1 বছরের অপেক্ষা তাহলে মানুষ বাঁচবে 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 এটাই অপেক্ষার ঝট করে মরণ এসে টেনে নিয়ে চলে গেল জীবন শেষ সব সময়ের জন্য মনে রাখতে হয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের এত মানুষকে জিজ্ঞাসা করছে এ বলে জানি না ও বলে চিনি না ও বলে নামে শুনিনি কোনোদিন এই প্রশ্ন করতে করতে বাংলায় একটা কথা আছে যে খাবে চিনি তাকে যোগায় চিন্তা এমন সময় এক ভক্তের কাছে গিয়ে জিজ্ঞাসা করছে আচ্ছা আমায় বলতে পারেন কোথায় গেলে গৌর পাওয়া যাবে এই কে রে এদিকে ওকে কাছে ডেকেছে কি নাম তো আগে আগে আমার নাম বাসুদেব দত্ত বাসুদেব দত্ত এই রকম লোকের নাম তো এই গ্রামে আগে শুনিনি কোথায় থাকিস রে আমার বাড়ি বাংলাদেশ বাংলাদেশ থেকে বাবা এই দেশে কি মনে করে ওই যে বললাম তো গৌর খোঁজার জন্য এসেছি আচ্ছা শোন আমি তোকে গৌরের ঠিকানা বলে দিতে পারি এই যে মাটির রাস্তাটা দেখছিস এই মাটির রাস্তাটা দিয়ে এই মেঠো পথটা দিয়ে সোজা চলে যাবি একটা গ্রাম পড়বে রে যে গ্রামের পাশ দিয়ে গঙ্গা বয়ে গেছে ওই গ্রামটার নাম নবদ্বীপ ওই গ্রামে তো ওই গ্রামেই গৌরের জন্ম হয়েছে কি বললেন যে গ্রামের পাশ দিয়ে গঙ্গা বয়ে গেছে সেটাই নবদ্বীপ তাই নাকি হ্যাঁ তাহলে তো সে তো ওই হলদিয়াতে কি মঞ্জুশ্রী না কি একটা আছে ওর পাশ দিয়েও তো গঙ্গা বয়ে গেছে তাহলে ওটা কি নবদ্বীপ বলে না ওটা নবদ্বীপ নয় তাহলে নবদ্বীপ বলে বুঝবো কি করে
শোন, যে গ্রামের মানুষ সদা সর্বদা মুখে গৌরের নাম গায় সেই গ্রামটার নাম নবদ্বীপ। এই এতক্ষণে পরিষ্কার হয়েছে যেটা আপনি বলছেন। আচ্ছা, সেই গ্রামে না হলে গেলাম, কিন্তু গ্রামে গিয়ে গৌরকে খুঁজে পাবো কোথায় ওটাও বলে দিতে হবে তো। বলবেন না আপনি টাকা দিচ্ছেন, টাকাটা কি করে ভাগটা পুরো শিখিয়ে দেন একটু। আচ্ছা শোন, তোকে যে গ্রামে যেতে বলছি, নবদ্বীপে গিয়ে তোর যাকে ভালো লাগবে তুই তাকে গিয়ে তার পা দুটো জড়িয়ে ধরিস, সেই তোকে গৌর দিয়ে দেবে। কাকে জড়িয়ে ধরবো? ওই যে যাকে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম, জানিবে সেই বৈষ্ণব, তাকে করিবে প্রণাম। হরি বল, হরি বল। মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। যে কৃষ্ণ নাম করে তার কোনো বিচার হয় না, তুই গিয়ে তার পা দুটো জড়িয়ে ধরবি। আর শোন, যতক্ষণ পর্যন্ত সে তোকে কৃপা না করবে তার পাটা বুঝি ছাড়িস। কৃপা মানে কিন্তু করে পাওয়া, আদায় করে নিতে হয়, সহজে কেউ দেয় না। ছেলেটা ভক্তকে প্রণাম করে বেরিয়ে চলে যাচ্ছে, হাঁটতে হাঁটতে পতিত পাবনী মা গঙ্গাকে নবদ্বীপের মাটিতে এসে মাকে প্রণাম করেছে। মা, আমি এসেছি। এই ছোট ছোট ছেলে মেয়েরা এই মেলাঘাটে ঘুরে একটা জিনিস কেনে, ওই যে বেলুনগুলো, ওটা দেখে আমার একটা জিনিস মনে পড়ে। ওই দেখুন কিনেছে, মাছের মতো দেখতে, এরোপ্লেনের মতো দেখতে, কত সুন্দর বেলুন। হ্যাঁ, আচ্ছা, বেলুন থেকে হাওয়াটা বেরিয়ে গেলে কি ওটা সুন্দর থাকে? এই যে ঘুরছেন, বসে আছেন না, এই যে দেখছেন, এটাও একটা বেলুনেরই মতো আর কি। হ্যাঁ, তফাৎ কি? একটু লম্বা কোনো বেলুন, একটু কোনোটা বেঠে বেলুন, একটু কোনোটা ফর্সা বেলুন, একটু কোনোটা কালো বেলুন। হাওয়া বেরিয়ে গেলে ওর মতোই দশা হবে, চুপসে পড়বে। তারপরে চারজনে কাঁধে করে নিয়ে চলে যাবে, বেলুনে হাওয়া নেই, হাওয়া বেরিয়ে গেছে। তাই বেলুন যখন কিনবেন মনে রাখবেন, বেলুনের হাওয়াটা নিজের ইচ্ছায় বের করে দিচ্ছেন। আমাদের অন্তরে যে আত্মারূপী হাওয়াটা আছে না, এটা নিজের ইচ্ছায় নয়, কারো না কারো ইচ্ছায় একদিন বেরিয়ে চলে যাবে, সেদিনকে আর কিছুই করার থাকে না। ভক্তমণ্ডলী মায়েরা এক পা দুপা করে নবদ্বীপে এসে ছেলেটা পতিত পাবনী মা গঙ্গাকে প্রণাম করে মায়ের গঙ্গার পাড়ে বসে আছে। ওমা, তুমি একটা কাউকে এমন পাঠিয়ে দাও যে আমাকে গৌরের ঠিকানাটা বলে দিতে পারবে। তাই হ্যাঁ হ্যাঁ বসে আছে। সকাল হয়ে গেছে, নবদ্বীপের মানুষ তো গঙ্গা স্নানের জন্য একেবারে সচেষ্ট হয়ে আছে। আমার গুরু বাড়িও নবদ্বীপ। আমার গুরুমা সারা বছর গঙ্গা স্নান করে, শীত গ্রীষ্ম বর্ষা, গঙ্গায় গিয়ে ডুবে আসে। তো গঙ্গার পাড়ে বসে আছে, আর ওই যে গঙ্গার পাড়ে বসে আছে, ওই সময় দেখছে একটা বাবাজি, মাথা নেড়া, মাথায় একটা শিখা আছে, ডোর কৌপিন বহির্বাস পরা আছে, হাতে কমণ্ডুল, গঙ্গার চান করার জন্য আসছে। ছেলেটা দেখেই চিনে নিয়েছে, ওই বাবাজির পায়ে গিয়ে ধরবো। কেন? এলআইসি করতে গেলে যেমন এজেন্ট ধরতে হয়, ভগবান পেতে গেলে তেমনি ভক্ত ধরতে হয়। ভক্ত আপনাকে ঠিক বলে দেবে ভগবান কোথায় আছে। হ্যাঁ, গাছে আড়ালে লুকিয়ে বসে আছে, যেই বাবাজি কাছে আসবে ও তো ঠিক করে নিয়েছে, একবারে ছুটে গিয়ে। হ্যাঁ, আর ওইদিকে বাবাজি বলতে বলতেই তো আসছে, তাদের ডাকলে নাকি পাওয়া যায়। ও বসে আছে লুকিয়ে, শুনছে বাবাজি যেন কি একটা বলছে, তাদের ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। নিতাই হরি বল। তাদের ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। বলি তিনি নাকি, বলি তিনি নাকি মোদের দয়া
নাকি পাওয়া যায় শুনেছি কানে। তাদের ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে। এলো এসে পড়েছে, এই তো সামনে, সামনে গিয়ে পায়ে পড়লো। না বলে তো পায়ে পড়ে। দেখেছো আমি বয়স্ক মানুষ, একটা 70-80 বছর বয়স্ক লোক, তার পায়ে গিয়ে পিছন থেকে একটা বাচ্চা ছেলে জড়িয়ে ধরলো। আরেকটু হলে পড়ে যাচ্ছিলাম, সামাল দিয়ে নিয়েছি। বাবা যা মনে মনে বাবাজি চিন্তা করছে, ছেলেটা মনে হয় ভিক্ষা টিক্ষা চাওয়া। আরে বাবা, চান করতে আসলে কেউ পয়সা নিয়ে আসে? গঙ্গাতে ডুবে চান করতে গেলে পয়সা তো কোচর থেকে বেরিয়ে চলে গেলেও যেতে পারে। পাচার পাচার, আমি চান করে ঘরে যাই, তারপরে পয়সা এনে দিচ্ছি। অনেক করে বলার পর যখন ছেলেটা কোনো মতেই পা ছাড়ছে না, এইবারই বাবাজি রাগান্বিত হয়ে বলে উঠলো, চোরের মতো পাটা জড়িয়ে ধরলি, পাটা ছাড়। যেই চোর বলে দিয়েছে, পাটা ছেড়ে উঠে দাঁড়িয়ে বাবাজির দিকে আঙুলটা বাড়িয়ে বলছে, মুখ সামলে কথা বলুন। এইটুকু ছেলে ঝাঁপ দিয়ে পা জড়িয়ে ধরলো, বকা দিয়েছি, উঠে আবার আমাকে ধমকাচ্ছে। এ কলিযুগের ছেলে তো, মায়ের পেট থেকে মোবাইল চালানো শিখেছে, ওর মা চালানো ও শিখেছে, আমাকে ধমকাচ্ছে। উঠে দাঁড়িয়ে বাবাজির দিকে আঙুলটা বাড়িয়ে বলছে, মুখ সামলে কথা বলুন। বিনা দোষে বিনা কারণে পরের বাড়ির ছেলেকে চোর বলছেন, এত বড় সাহস আপনাকে কে দিল? বাবাজি বলছে, তুই আমাকে সাহসের প্রসঙ্গ টেনে তুললি। আবারও বলছি, বেশ করেছি বলেছি তুই চোর, আরো বলবো তুই চোর, তুই চোর, তুই চোর। এই যখনই 3 বার চোর বলেছে, ছেলেটা আস্তে আস্তে করে কাছে দাঁড়িয়ে বাবাজির সামনে হাত দুটো জোড়ো করে বলছে, আসলে বাবাজি কি জানেন তো, দোষ আপনার নয়, দোষ আপনার রক্তের। যত বড় মুখ না, অত বড় কথা। আমার রক্ত তুলছে, আমার জন্ম তুলছে, মাতালের নেশা কেটে যায়। তুই আমার এত বড় সাহস তোকে কে দিল? না না, আসলে আপনি রাগ করবেন না, মানে কেন বললাম জানেন তো, যে নিজে যেমন সে অন্যকে মনে করে তেমন। তার মানে কি বলতে চাইছি, আমি চোর, যে নিজে যেমন, মানে আমি নিজে চোর বলে তাই তোকে চোর বললাম। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে আমি চোর। যার যেমন ভাব তার তেমনি লাভ, যার যেমন কান তার কানে ঢোকে তেমন গান। সবার কি ভালো লাগে কীর্তন গান? কারো কারো তো ভালো লাগে শানু সোনু শান, যদি হয় স্টেজে গান, যদি পারেন তো গান, না হলে নেমে যান। ফাংশন হলে বলে আর কি কমিটির ছেলেরা। বাবাজি উঠে দাঁড়িয়ে ছেলেটাকে বলছে, তুই আমাকে চোর বললি, বল আমি কি চুরি করেছি বল। ছেলেটা বলতে, যদি বলে দেই না, এই দুর্গা পুজোতে ভরা সপ্তমীতে তোমার যেটুকু মান আছে ওইটুকুও যাবে, আর যদি না বলতে পারিস তাহলে আপনি যা শাস্তি দেবেন তাই মাথা পেতে নেব। ছেলেটা বলছে কি, জোরে বলবো না আস্তে বলবো? জোরে বল। ছেলেটা কাছে এসে বাবাজির সামনে দাঁড়িয়ে বলছে, শোনো, তুমি যে আমাকে চোর বললে, তুমি তো সব থেকে বড় চোর। কি চুরি করেছো জানো? কি দাপর যুগে ভগবান কৃষ্ণের 9 লক্ষ গরু চুরি করেছিলে, কলি যুগে ভগবান তোমাকে নেড়া করে পাঠিয়ে দিয়েছে, আমি সব জানি। আরে চুপ কর, আরে আস্তে। বুকে জড়িয়ে ধরেছে, কি পাটি আমার হাড়ির কথা জানলো কি করে? কার পায়ে পড়েছে বুঝেছেন তো? হরিদাস।
সৃষ্টিকর্তা ব্রহ্মা ভগবানের 9 লক্ষ গরু চুরি করেছে। সেই চুরির ঋণ শোধ করবার নিমিত্ত কলিকালের মাটিতে হরিদাস হয়ে দিবানিশি 3 লক্ষ হরিনামের ব্রত নিয়ে চুরির ঋণ শোধ করছে। বাসুদেব দত্ত তার পায়ে গিয়েই জড়িয়ে হরিদাস ঠাকুর ছেলেটাকে বলছে, বাবা তুমি আমাকে চিনলে কি করে? বলে আমি আরো অনেক কিছু জানি, সব বলবো নাকি? বলে আর বলতে হবে। ভাতের হাঁড়ির একটা ভাত টিপে নিলেই বোঝা যায় ভাত হয়েছে কিনা। তবে যে রান্না জানে সে দেখবে, আমাকে বললে তো আমি সবগুলোই ডাল কাটা দিয়ে ঠেসে দেখবো ঠিক আছে নাকি। মায়েরা রান্না করে, তারা জানে যে একটা টিপলেই বুঝে নেবো সব ঠিক আছে, আমাকে দিলে হবে না। হ্যাঁ, নিয়ে গিয়ে যখন দাঁড়িয়েছে কাছে, হরিদাস ঠাকুর বলছে, কি চাই বাবা? 10 টাকা দিলে হবে? 50 টাকা? আচ্ছা ঠিক আছে, 100 টাকায় ফাইনাল করলাম, যাও। না হবে না। আচ্ছা আমার ছোট্ট যে কুড়ে ঘরটা আছে তোমার নামে করে দিচ্ছি, তাও হবে না। কি নিবি? কি নেবো জানো? 11 বছরের বাচ্চা ছেলে হরিদাস ঠাকুরের কাছে দাঁড়িয়ে চাইছে। জগৎবাসী অবাক হয়েছে, আজ পর্যন্ত জীবনে কেউ কোনোদিন চায়নি। দুর্গাপুজোর সময় নাতিরা কলকাতায় থাকে, দাদু তো হাঁসগেড়িয়ায় পড়ে আছে, দাদু আর ঠাকুমা। বৌমারা নাতিদেরকে নিয়ে এসছে, 3 ছেলে 3 বৌমা, একটি করে নাতি আছে সব ঘরে। বড় নাতি গিয়ে বলে, দাদু আমার একটা লাল জামা চাই। মেজো নাতি গিয়ে বলে, আমার একটা নীল জামা চাই। ছোট নাতি গিয়ে দাদুকে প্রণাম করে বলছে, আমি লাল নীল কোনো জামা চাই না, আমি শুধু মানুষ হতে চাই। দাদু দেখছে আমার এই নাতিটাই আসল জিনিসটা চাইছে। জামা তো কালকে ছিঁড়ে গেলেও যেতে পারে, কিন্তু একবার যদি মানুষ হয়ে যায় আর কোনোদিন ছিঁড়বে না, একবারে সিল হয়ে যাবে। হ্যাঁ, আস্তে নিয়ে গিয়ে যখন কাছে দাঁড়িয়েছে, আমি একজনকে প্রশ্ন করেছিলাম, ভগবানকে রোজ রোজ নকুলদানা দেন কেন? একটু মিষ্টি দিতে পারেন না? বলে, কৃষ্ণবাবু একদিন 8 দিন হলে দেওয়া যায়, ডেলি কি দেওয়া যায়? একদিন মরে গেলে চন্দন কাঠ দিয়ে পুড়িয়ে দেবো, যদি ডেলি মরে তাহলে সাবড়া কাঠ জোগাড় করাও মুশকিল হয়ে পড়বে। এ তো আমাদের ডেলির ব্যাপার। একদিন 8 দিন হলে কালা কাঠ দিয়ে সেরে দিতাম, ঠিক আছে, ডেলি দিতে হবে না। নকুলদানাও মাঝে মাঝে ভারী হয়ে যাচ্ছে, একটা বাতাসা হলে ঠিক হতো। হরিদাস ঠাকুরের কাছে বসে বাসুদেব দত্ত চাইছে, 11 বছরের ছেলে কি চাইলো জানেন তো? আপনারাও শুনুন। হরিদাস ঠাকুর তো অবাক, কি চাইলো? গৌর প্রেম প্রীতি রতন নিতাই গৌর হরি হরি গৌর প্রেম, গৌর প্রেম, গৌর প্রেম প্রীতি রতন
ওই না গৌর প্রেম প্রীতি তুমি মোরে করো ওগো বাসনা পুরা মোর আশা রাখো গো সাধুর সম্মান আমার বাসনা আশা মিটাও রাখো গো সাধুর সম্মান তুমি কৃপা করে ভজনের সম্পদ তুমি দিলেও গৌর দিতে পারো ওই না বৈষ্ণব যদি মনে করুণা করো বলি গৌর তোমার ভজনের সম্পদ বলি দিলেও গৌর দিতে পারো বলি গৌর তোমার আপনার ধন হরিব বলি বাসনা পুরা আশা মিটা রাখো গো সাধুর সম্মান ওগো বাসনা পুরা আশা মিটা রাখো সাধুর সম্মান মর্যাদা রাখিলে হয় সাধুর লক্ষণ যে সাধু হবে যে ভালো মানুষ হবে সে সবাইকে সম্মান দেবে জীবের সম্মান দিবে জানি কৃষ্ণে অধিষ্ঠান সম্মান দেওয়াটা আমাদের সকলের কর্তব্য কেউ যদি আপনাকে সম্মান নাও দেয় আপনি তাকে সম্মান দিন কে ভারতবর্ষের মানুষের কাছে 140 কোটি ভারতীয়ের কাছে গতকাল একটা আনন্দের দিন কেটে গেছে ভারত তো আবার এশিয়া কাপে জয়লাভ করলো আনন্দ বিরাট তাই তো যারা খেলা দেখেছে কালকে সকলেই জানে আমিও দেখেছিলাম ভারতীয় তো সবার আগে ভারতবাসী তারপরে আমি বাঙালি আগে ভারতবর্ষ আগে আমি একজন সনাতন তারপরে ব্রাহ্মণ কাস্ট অবশ্য শূদ্র হাড়ি মুচি মেথর দম তেলিকা মার চামার আগে আমি সনাতন আমার একটাই আনন্দ লাগলো কোথায় জানে আনন্দ এটাই আমরা অপারেশন সিঁদুর দিয়ে শুরু করেছিলাম সিঁদুর পরানো হয়ে গেছিল কালকে তিলক দিয়ে শেষ করে দিলাম একবারে বিরাট আনন্দ আমাদের সকলের কাছে মনে রাখবে সব সময়ের জন্য ভারতবর্ষ কোনোদিন কারো কাছ থেকে নিতে জানেনি দিতে শিখেছে তাই 140 কোটি মানুষের পক্ষ থেকে ভারতবর্ষের খেলোয়াড়রা কালকে বিজয় ট্রফিটা পর্যন্ত হাত দেয়নি বিনা হাতেই আনন্দ করে নিয়েছে এটাই ভারতবর্ষের মানুষ বিবেকানন্দ বলেছিলেন গর্ব করে বলবে আমি হিন্দু লুকিয়ে নয় ভয় পেয়ে নয় মুখ পিছিয়ে নয় চিৎকার করে বলবে আমি হিন্দু আশ্চর্য কি জানে দুধের দাম যদি 40 টাকাও হয় না দুধ সবার সামনে বসেই খাওয়া যায় মদের দাম যদি 4 লাখ টাকাও হয় ওটা
বাঁশ বনে গিয়েই খেতে হয়। এটা ভালোর সঙ্গে মন্দের তফাৎ। ভালোটা সারা জীবন ভালো ছিল, ভালো আছে, ভালো থাকবে। মন্দটা কোনোদিন ভালো জায়গা নিতে পারবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, হরিদাস ঠাকুর অবাক হয়ে গেছে। গঙ্গার পাড়ে দাঁড়িয়ে একটা বাচ্চা ছেলে তার কাছে গৌর প্রেম চাইছে। এই খোকা, কে শিখিয়ে দিয়েছে? আগে কেউ শেখায়নি, আমার মনে ইচ্ছে হলো, তাই জন্য আমি চেয়েছি, যা গঙ্গার জলে ছুটে ডুব দিয়ে আয়, তারপরে আমি তোকে গৌর প্রেম দিয়ে দিচ্ছি। না, আমি গঙ্গার জলে ডুব দিতে যাব আর সেই সময় তুমি দৌড়ে পালাবে, ওটা হয় নাকি? এই সাধু কোনোদিন পালায় না রে, চোর পালায়, চিটিংবাজ পালায়, চরিত্রহীন লম্পট ছুটে পালিয়ে যায়। সাধু পালাবে না, তুই যা। কেন গঙ্গায় চান করবো কেন? সব কলের জলে, পুকুরের জলে, সাবমার্সিবলের জলে স্নান করলে গায়ের ময়লা দূরে যায়, গঙ্গার জলে স্নান করলে মনের ময়লা দূরে যায়। যা স্নানটা করে আয়। হরিদাস ঠাকুর বসে আছে, বাসুদেব দত্ত ছুটে গিয়ে গঙ্গাতে স্নান করে এসেছে। গঙ্গায় স্নান করে এসে হরিদাস ঠাকুরের কাছে কানটা বাড়িয়ে দিয়েছে। বীজের মধ্যে বৃক্ষ আছে, কহু না যায় দেখা, নামের মধ্যে নামই থাকে, হৃদয় পটে আঁকা। হরিদাস ঠাকুর কি করলো? ছেলেটা যেই কানটা বাড়িয়েছে, ওই যে কানের মধ্যে মুখের সামনেটা নিয়ে এসে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইবার ওই নাম দিল, আর যেই দিল ও গোয়া তো বলি শোনাইল, হৃদয় গৌর হরিব। সেই মধুর হরি নাম, হরি নাম বলি শোনাই। ওই নামের সনে গৌর প্রেম করনে কইলা দান। হরি হরি প্রেম দিয়ে দিয়েছি, বাড়ির ছেলে বাড়ি যাও,
আমি ঘরে যাই। হরিদাস ঠাকুর যেই চলে যেতে গেল, বাসুদেব দত্ত হরিদাস ঠাকুরের কাপড়ের আঁচলটা, কি রে কাপড় টানছিস কেন? প্রেম তো দিয়ে দিয়েছি। জোরে বলো, শুনছেন তো? হ্যাঁ, যে বাড়ির মা আজকে কীর্তনটা দান করছে তার তো ছেলেরা সব বাইরে থাকে, সোনার দোকান টোকান আছে। তো সেই মায়ের নাতনি হয়েছে বলে হরিনাম দান করছে আজকে। তো মোটামুটি আলু ভাজা মুড়ি খাইয়েছে সন্ধ্যেবেলা, বুঝলে? তাতে এই গলা বেরোচ্ছে, বলে কোথায় পাবো বলে দাও। আমি তো ভয়ে ভয়ে থাকি, ভাগ্যিস লুচি খাওয়াই, ওকে মাইক দেওয়া যাবে না, স্পিকার কেটে দেবে, আমার ক্ষতি হয়ে যাবে। এতক্ষণ পর্যন্ত বলে প্রেম দাও, এবারে বলে কোথায় পাবো বলে দাও। ছাড়ো ছাড়ো ছাড়ো, হ্যাঁ কোথায় পাবি? এই সব এত বড় হাতিটা দিয়ে দিয়েছি, লেজটা বাকি থাকে কি জন্য? আয় চলে, বাঙালি স্বভাব বড় খারাপ, বসতে দিলে খেতে চায়, আর খেতে দিলে একটা মাদুর হবে নি, শুয়ে পড়তাম একটু। হরিদাস ঠাকুর ডেকে বলে নাম দিয়ে দিয়েছি, প্রেম দিয়ে দিয়েছি, পাবি কোথায়? ওই তাকিয়ে দেখ, আমার দিকে তাকা। কি দেখবো? ওই সোজা দেখ, নদিয়া নগরের মাঝে নবদ্বীপ গ্রাম, শিবাস অঙ্গনের মাঝে থাকে অবিরাম, কবু হাসে কাঁদে কবু ধুলায় গড়ি যায়, ভক্তগণ লইয়া সদাই প্রভুই আমার হরিনাম গায়। হরি সোজা এক পা দু পা তিন পা করে হরিদাস ঠাকুরকে বিদায় জানিয়ে বাসুদেব দত্ত চলে এসছে শিবাসঙ্গনের দরজায়। শিবাসঙ্গনের দরজায় দাঁড়িয়ে বাসুদেব দত্ত তাকিয়ে দেখছে শিবাসঙ্গনের দরজাটা ভেতর থেকে বন্ধ করা আছে। সে কি? যে ঘরে ভগবান থাকবে, যে মন্দিরে ভগবান আছে, সেই মন্দিরের দরজা বন্ধ থাকবে কেন? সে তো খোলা থাকবে। না না না, কেন থাকবে না? শোনো, অন্তরঙ্গ সঙ্গে করে সঙ্গে প্রেম আস্বাদ, বহিরঙ্গ সঙ্গে করে সঙ্গে করে হরিনাম সংকীর্তন। অন্তরঙ্গ সঙ্গে করে প্রেম আস্বাদন, বহিরঙ্গ সঙ্গে করে হরিনাম সংকীর্তন। দরজা বন্ধ করা আছে, আর সেই দরজা বন্ধ করা আছে, ওই শিবাসঙ্গনের দরজার বাইরে দাঁড়িয়ে বাসুদেব দত্ত ডাক দিচ্ছে, গৌর হরি দরজা খোলো, গৌর হরি দরজা খুলে দাও, গৌর হরি দরজা খোলো। ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে শিবাস মন্দিরে। কি দরজার বাইরে দাঁড়িয়ে এইটুকু একটা ছোট্ট ছেলে, তুমি আমাদের মহাপ্রভুর নাম ধরে চিৎকার করে ডাক দিচ্ছ, তোমার সাহস তো কম নয়। তুমি কে? বাসুদেব দত্ত প্রশ্ন করছে। শিবাস পণ্ডিত বলছে, আমার নাম শিবাস। ও তুমি তাহলে গৌর নও? না না, আমি গৌর হব কেন? আমি হচ্ছে কীর্তন দলের ম্যানেজার, আমাকে ফোন করলেই দল বায়না হবে। ও তুমি ম্যানেজার, তুমি তাহলে মালিক নও? না, আমি মালিক নই। তা তুমি যখন ম্যানেজার, দয়া করে একটু ম্যানেজ করো ভাই, আর ড্যামেজ করুন। যাও যাও যাও, ভিতরে গিয়ে তোমার মালিককে পাঠিয়ে দাও। আমি মালিক হয়ে কর্মচারীর সঙ্গে কথা বলবো না, যাও মালিককে পাঠাও। হ্যাঁ হ্যাঁ, দেখবেন বড় বড় হোটেলে যদি খাবার খারাপ হয় না, মালিক লুকি পড়ে ম্যানেজারকে পাঠিয়ে দেয়। যখন খদ্দের জিজ্ঞাসা করে আপনাদের মালিককে ডালের মধ্যে আরশোলা পড়েছে, বলে মালিকের 3 দিন ধরে পেট খারাপ, সে তো দোকানেই আসে, মালিক ভিতরে আছে। ম্যানেজার বলছে আমাকে বলুন না কি করতে হয়। বলে কিছু না, একটু মারও খেতে হবে, টাকাও ফেরত দিতে হবে। এত সোজা না, মালিক সহজে বেরোবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা যখনই প্রশ্নটা করেছে, এ প্রশ্ন করা মাত্রই সঙ্গে সঙ্গে শিবাস পণ্ডিত সম্মুখে দাঁড়িয়ে ছেলেটার হাত ধরে ঘরে নিয়ে গিয়ে মহাপ্রভুর সম্মুখে দাঁড় করিয়ে দিয়েছে। প্রভু, এই দেখো, এই ছেলেটাই তোমার নাম ধরে ডাকছিল। মহাপ্রভু তো সব মনে আছে, তবু আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য ঘুরে বললেন, কে বাবা তুমি? তোমার নাম কি? তুমি জানো না কারণ নাম ধরে ডাকতে নেই?
মহাপ্রভু বলছে, বাসুদেব দত্ত কি বলছে শোনো, পাওনাদার বাড়ির দরজায় এসে গেলে বাড়ির মালিক দেনার কথা ভুলে যায়, সেটা বললে হয় নাকি? মহাপ্রভু বলছে তুই আমার কাছে পাওনাদার, আগে হ্যাঁ মনে করা এই যে সত্যযুগে সামান্য একটু অন্যায় করেছিলাম বলে তুই আমাকে আমার মাতৃগর্ভে রেখে দিয়েছিলে 5000টা বছর। ত্রেতা যুগে আমি আরেকটু অন্যায় করেছি, তুমি আমাকে জ্বলন্ত আগুনের উপর দিয়ে হাঁটিয়েছো। দাপর যুগে তুমি বৃন্দাবন থেকে দ্বারকার রাজা হয়ে গেছো 89 বছরের জন্য। আমি দ্বারকায় গিয়ে প্রতি বছর তোমাকে একটা করে রাধা নাম শুনিয়ে এসেছি 89 বছরে 89 বার। কলিযুগে আমি তো আবার এসে গেছি। মহাপ্রভু বলছে এইভাবে বললে হবে না, একটু ভেঙে বলবো। শোনো, সত্য যুগে আমি অন্যায় করেছিলাম বলে তুমি আমাকে আমার মাতৃগর্ভে রেখে দিয়েছো 5000টা বৎসর। আমি ছিলাম সত্য যুগের প্রহ্লাদ। ত্রেতা যুগে তুমি রাম হয়েছো, আমি তোমাকে জ্বলন্ত আগুনের উপর দিয়ে হাঁটিয়েছি, আমি ছিলাম রাম ভক্ত নরসি। দাপর যুগে তুমি বৃন্দাবন ছেড়ে দ্বারকার রাজা হয়ে গেছো, আমি প্রতি বছর দ্বারকায় গিয়ে তোমাকে একটা করে রাধা নাম শুনিয়ে এসেছি। আমি ছিলাম দ্বারকায় তোমার প্রিয় কীর্তনের গায়ক, আমার নাম মধুব্রত। সত্যের প্রহ্লাদ, ত্রেতার নরসি, দাপরের মধুব্রত, আমি কলিতে বাসুদেব দত্ত। মহাপ্রভু বাসুদেব দত্তকে বুকে জড়িয়ে ধরে প্রশ্ন করছে, এই বাসু, তাহলে আমার কাছে কি মনে করে ওই যে দাপর যুগে আমি তোমাকে 89 বার রাধা নাম শুনিয়েছি, ওই রাধা নামের ঋণটা তুমি আমাকে পরিশোধ করে দাও, আমি তাহলে খুশি হব। মহাপ্রভু বলছে 89 বার যখন হয়েই গেছে আরেকবার শুনিয়ে 90 পূরণ করে দিলে ভালো হতো না? তাহলে তুই যা চাইতি আমি তোকে সুদে আসলে দিয়ে দিই। আচ্ছা আগে কথা দাও, আমি যা চাইবো তুমি তাই দেবে। বাসুদেব দত্ত হাতে হাত দিয়েছে। মহাপ্রভু যখনই হাতটা ধরলো, বাসুদেব দত্ত বলে উঠছে, শোনো প্রভু, মনে রেখো, সাধু যদি কথা দিয়ে কথা না রাখে তার সাধুত্ব চলে যায়। মুনি যদি কথা দিয়ে কথা না রাখে তার মনন চলে যায়। ভক্ত যদি কথা দিয়ে কথা না রাখে তার ভক্তি চলে যায়। বৈষ্ণব যদি কথা দিয়ে কথা না রাখে তার বৈষ্ণবতা চলে যাবে। মানুষ যদি কথা দিয়ে কথা না রাখে তার মনুষ্যত্ব নষ্ট হয়ে যাবে। দাও, কথা দাও। বেশ, হাতে হাত দিয়ে মহাপ্রভু কথা দিচ্ছে, তুই আমাকে 89 থেকে শুনিয়ে রাধা নাম 90 পূরণ করে দে, তুই আমার কাছে যা চাইবি তাই দে। বেশ, তাই হবে কথা। তাহলে 89 থেকে 90 পূরণ করে দিতে হবে। আমরা বলতে গেলে বলতেই পারি একসঙ্গে, হিন্দিতে নয় বাংলায় বলবো, কারো হাত যেন নিচে থাকে না। হ্যাঁ, মা দুর্গার চরণতলে বসে আমাদের পাশেও তো কীর্তন হচ্ছে, অরিজিৎ গাইছে। আজকে পরিবেশটা একেবারে আনন্দে ভরে গেছে, এদিকেও কীর্তন এদিকেও কীর্তন, যাক খুবই আনন্দ। আমরা বলতেই পারি একসঙ্গে বলবো, রাখালে রাজা 90 পূরণ করে দাও, বলে দে না কোথায় বৃন্দাবন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন। চরণ ধরে করি মানা, কারো হাত যেন আর বগলের তলায় থাকে না। হাতটা বের করো, এইভাবে তোলো, দাও, তালিটা দিতে হবে। আর হাত যে তুলে তালি না দেবে, আমি যাওয়ার সময় ও যে কমিটি বসে আছে উপরে, কমিটিকে বলে যাব সেজন্য লক্ষ্মীর ভান্ডার না পায়। মজা করছি, দা তালি দা। রাখালে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন। লুধ্বনি হরিব। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন। হরিব।
কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন হরি ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায় রাখাল রাজা বংশীধারী বাঁশরি বাজায় ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায় রাখাল রাজা বংশীধারী বাঁশরি বাজায় বংশীধারী রাখাল রাজা বাঁশরি বাঁশরি বাজায় রে কান্হা বাঁশরি বাজায় বাঁশরি বাঁশরি বাজায় রে কান্হা বাঁশরি বাজায় রাধা কুণ্ডে শ্যাম কুণ্ডে আছে শ্যামরায় হরি হরি রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন বলো রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন একসঙ্গে বলো বলো রাধে 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 হরি হরি बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे हरि बोलो राधे 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 अरे बोले भाई राधा रानी की भगवान कृष्णचंद्र की माँ के बिहारी लाल की राधा कुंड की श्याम कुंड की गिरी गोवर्धन की अष्ट सखी की जावट की वंशीवट की बरसाने वाल की निताई गौर ब्रह्मानंद हरि निताई गो हरि हरि बोल 89 ছিল 90 পূরণ করে দেওয়া হয়েছে 90 পূরণ করে দেওয়ার পর সম্মুখে দাঁড়িয়ে বাসুদেব দত্ত চেয়ে বসলো প্রভু তাহলে এতক্ষণ পর্যন্ত তুমি বলেছিলে আমি যদি 89 থেকে 90 করে দেই আমি যা চাইবো তুমি আমাকে তাই দেবে এবার তুমি আমাকে দিয়ে দাও এই বলা মাত্রই সঙ্গে সঙ্গে
মহাপ্রভু বলে উঠছে, তুই কি চাস আমার কাছে? বাসুদেব দত্ত বলে উঠছে, প্রভু এই কলিযুগের মানুষের যত অন্যায় যত পাপ সব তুমি আমায় দিয়ে দাও, এটাই তোমার আমার কাছে চাওয়ার, অন্য কিছু আর চাওয়ার নেই। বলা মাত্র মহাপ্রভু সামনে বসে বাসুদেব দত্তকে বলে উঠছে, কলিযুগের জীবের কত অন্যায় তুই জানিস? মনে রাখিস, 100 মানুষ বধ করিলে যেই পাপ হবে, এক গাভী বধে জীবের তত পাপ হবে। 100 গাভী বধ করিলে যেই পাপ হয়, এক নারী বধে জীবের তত পাপ কয়। 100 নারী বধ করিলে যেই পাপ হবে, এক ব্রাহ্মণ বধে জীবের তত পাপ কবে। 100 ব্রাহ্মণ বধ করিলে যেই পাপ হয়, এক বৈষ্ণব বধে জীবের তত পাপ কয়। 100 বৈষ্ণব বধ করিলে যেই পাপ হবে, এক ব্রহ্মচারী বধে জীবের তত পাপ কবে। 100 ব্রহ্মচারী বধে যেই পাপ হয়, এক সন্ন্যাসী বধে জীবের তত পাপ কয়। শুনিয়া এই পাপের কথা প্রভু বলে তাই, 100 পাপ পূর্ণ হইলে জীব পঙ্গু হয়ে যায়। 1 লক্ষ পাপ করিলে জীব বোমা হয় তবে, 10 লক্ষ পাপে জীব কর্ণে বধির হয়ে যাবে। 1 কোটি পাপে জীব মায়ায় পড়ি রয়, 5 কোটি পাপে মায়েরা অপুত্র রয়। 8 কোটি পাপ করিলে জীবের মাথায় বজ্রাঘাত হবে, তার চেয়ে বেশি পাপে জীব নরকে পড়ি রবে। কেমনে হইবে বল মোদের পাপ বিমোচন, তোমরা নিশিদিশি করো সদাই হরিনাম সংকীর্তন। জীবের একটাই উপায় আছে, নাম সংকীর্তন করো। সঙ্গে সঙ্গে মহাপ্রভু দাঁড়িয়ে বলে উঠলেন, বাসুদেব তুই আমার কাছে যা চাইছিস আমি তোকে দিতে পারি, তবে তার জন্য আমার একটা শর্ত আছে। কি শর্ত? তোকে একটা বিয়ে করতে হবে। যেই বলেছে বিয়ে করতে হবে, অমনি সঙ্গে সঙ্গে বাসুদেব দত্ত বলে উঠছে, বিয়ে আমি করতে পারি, আমারও একটা শর্ত আছে, মেয়েটা তোমায় দেখে দিতে হবে। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, আর যে জনা কৃষ্ণ ভজে সে বড় চতুর। মহাপ্রভুকে যখনই ভক্ত বলল মেয়েটা তোমায় দেখে দিতে হবে, শিবাসঙ্গনে কীর্তন হয়ে যাওয়ার পরে প্রত্যেক দিন একটি মেয়ে আসতো শিবাসঙ্গনটা পরিষ্কারের জন্য, যে মেয়েটির নাম ছিল পদ্মাবতী। মহাপ্রভু শুভ দিনে শুভ ক্ষণে বাসুদেব দত্তের সঙ্গে পদ্মাবতীর 4 হাত এক করে দিলেন। ফুলসজ্জার ঘরে বসে বাসুদেব দত্ত পদ্মাবতীকে বলছে, জানো তো পদ্মা, আজ আমাদের ফুলসজ্জা, মনে রাখবে ফুল দিয়ে সাজিয়ে রাখা পালঙ্কের উপরে আজ আমাদের রাত্রিবাস করতে হবে। মনে রেখো, মানুষ যেদিন ফুলের উপরে ঘুমায় সেদিন তার ফুলসজ্জা হয়, আর ফুল যেদিন মানুষের উপরে ঘুমায় সেদিন তার অন্তিম সজ্জা হয়। যেদিন আমরা ফুল দিয়ে সাজিয়ে রাখা পালঙ্কের উপরে রাত্রি যাপন করেছি আমাদের ফুলসজ্জা হয়েছে, আর যেদিন আমরা চিরঘুমে ঘুমিয়ে থাকবো ফুলগুলো আমাদের উপরে ঘুমিয়ে থাকবে সেদিন আমাদের অন্তিম সজ্জা হবে। আমাকে বলো হরি হরি বল বলে শ্মশানে নিয়ে যেতে। তুমি কোনটা চাও? পদ্মাবতী বলছে, আমি ফুলের উপরেও শোবো না, ফুলও আমার উপরে শোবে না, আমি চাই ফুলটা মালা হয়ে সারা জীবন আমার গলায় থাকুক। তাহলে একটা কথা দাও,
কি কথা? আমি কিন্তু প্রত্যেকদিন রাত্রিতে শিবাসঙ্গনে গিয়ে হরিনাম সংকীর্তন করে আসবো গৌরের সঙ্গে, তুমি আমাকে না বলতে পারবে না। পদ্মাবতী বলছে তুমি হরিনাম সংকীর্তন করতে যাবে, এটা তো বড় আনন্দের, কিন্তু হরিনাম সংকীর্তন যা করবে এখানে এসে আমায় বলবে। কেন? নববিধা ভক্তি প্রথমেই আছে শ্রবণং, কীর্তন শ্রবণ করো, তারপরে আছে কীর্তন। বাসুদেব দত্ত যায় আর ফিরে আসে, যায় আর ফিরে আসে। আজকে ফিরে এসেছে ঘরে, ঘরে ফিরে এসে নিজের স্ত্রীকে বলছে আমার গৌরকে কেমন দেখলাম জানো তো? আমার গৌর শুধু গৌর নয়, আমার গৌর একদিকে গৌর একদিকে কৃষ্ণ, আমি দেখলাম আমার গৌর রাধা কৃষ্ণ মিলিত তনু। বাসুদেব দত্ত বলছে আর পদ্মাবতী শুনছে একই সঙ্গে দুজন। বাসুদেব দত্ত বলছে কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব মধুমাখা হরি নাম সুধা মাখা গানের সময় ভাসি রাখবে। কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম হরি নাম সুধা মাখা এই নাম নিতাই হরি হরি জপরে রসনায় নাম জপরে 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 রসনায় মধুমাখা এই নাম হরি সুধা মাখা এই নাম কৃষ্ণ নিতাই গৌর হরি নাম জপ হলো আপনারে
হরিনাম অবিরাম কৃষ্ণ নাম হরিনাম জপরে জপরে রসনায় নাম জপরে 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 রসনায় মধুমাখা এই নাম হরিনাম সুধামাখা কৃষ্ণ নাম কৃষ্ণ নিতাই গৌর হরি হরিনাম